রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা। অনেক দিন বাদে আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাই সবাইকে বলছি, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ছিল করা, কিন্তু আমার ভিডিও রেডি করার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর একটা অনুষ্ঠান বাড়িতে, রিলেটিভের বাড়িতে গেলে পরে সেভাবে কিন্তু ভিডিও করা হয়নি, তাই আমি শুরু থেকে ভিডিও করতে পারিনি। যাওয়ার টাইম থেকে কিছুটাই পারিনি। তো ওখানে যাওয়ার পরে আমি যতটুকু পেরেছি, যতটুকু ক্যাপচার করতে পেরেছি, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সেদিন ছিল বোনের বেবি শাওয়ার। তোমরা দেখে বুঝতেই পারছো, এ হলো আমার বোন, আমার মামার মেয়ে। তো বোনের বাড়ি গিয়েছিলাম, সবাই মিলে ভীষণ মজা করেছি, সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে সব বেবি শাওয়ারের যে রিচুয়ালগুলো স্বাদের, সেই রিচুয়ালগুলো হচ্ছে। তো এখানে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, খাবার দাবার রয়েছে। তবে সব থেকে বড় কথা যেটা হলো, বোনের সামনে সমস্ত খাবার দেওয়া হয়েছে, বোনকে খেতে দেওয়া হচ্ছে না, কারণ আমরা সবাই মিলে বোনের সাথে তখন ফটোশ্যুট করছিলাম, সবাই মিলে ভীষণ মজা করছিলাম। আর বোনের যখন বিয়ে হয় তখন ছিল করোনা, তাই আমরা বোনের বিয়েতে সেভাবে সবাই খুব একটা মজা করতে পারিনি। আর এই বেবি শাওয়ারও গিয়ে যে আমি খুব একটা মজা করতে পেরেছি সেটা না, কোথাও আমার একটা কষ্ট ছিল, কাছের মানুষকে হারিয়ে ফেলা, সে কষ্ট ছিল। কিন্তু তবুও গিয়েছিলাম, কারণ কোনো একটা অকেশন হলে তবেই সবার সাথে দেখা হয়, এছাড়া তো সবার সাথে দেখা হয় না। তাই সবার সাথে দেখা করার জন্য, একটু নিজেকে ভালো রাখার জন্য গিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে হলে পরে যেটা হয়ে থাকে, ভালোই মজা করেছি। আর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে। তো এখানে যেহেতু দিনের বেলাতে ছাদের আলো আসছিলো, আর এখান থেকে এক বন্ধু দেখো, আমাদের জামাইয়ের বন্ধু, ফোনের ফ্ল্যাশ দিয়ে ওকে লাইট দিচ্ছিল, যাতে ফেসটা বেশ সুন্দর আসে, আলোটা আসে। আর এপাশ থেকে ফটোশ্যুট হচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই সারাটা দিন কেটেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কি আর বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আত্মীয় স্বজন সবাই ছিল। তো এখন মোটামুটি ফটোশ্যুট চলবে, দেখতেই পাচ্ছ ওর সামনে সমস্ত খাবার দাবারগুলো সাজানো রয়েছে, কিন্তু ওকে খেতে দেওয়া হচ্ছে না। এটা কীরকম লাগে বলো? মুখের সামনে খাবার রয়েছে অথচ খেতে পাচ্ছে না। কত রকমের খাবার রয়েছে, রান্না বান্না সমস্ত কিছু সাজানো রয়েছে, শুধু একের পর এক পোজ দিয়ে যাচ্ছে। এতেই কিন্তু থেমেছিল না। তারপরে আমরা সমস্ত বোনেরা, তারপরে পিসি মাসি যারা আছে সবাই, বৌদি রিলেটিভরা যারা যারা আছিস, যারা যারা গিয়েছিলাম সবাই ওর সাথে ফটোশ্যুট করেছি একে একে। তো দেখতেই পাচ্ছি এখানে সবাই বসে পড়েছে, আমার মাসি, বোনের আমার মামি, তারপর বোনের মাসি, সবাই মিলে, বৌদি, সবাই মিলে এখানে ফটোশ্যুট করার পরে ফাইনালি তারপর আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে তো আবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই শেষের দিকে কিছু আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম, কিছু ফটো। তো এখানে দেখো শালি ওর জামাইবাবু, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো টাটা। শেষে আমার একটা ফটো থাকবে না, তা কি আর হয়? টাটা, বাই বাই।